বানা হিল ভিয়েতনামের দক্ষিণ মধ্য উপকূলে দানাং শহরের পশ্চিমে হোয়াবাং জেলার ত্রন সাং পর্বতমালায় অবস্থিত একটি হিল স্টেশন এবং রিসোর্ট। কিনহো টেক্সটে এর নাম বানা বা পানা, যাহা পুরাতন চাম ভাষা পো ইনু নগর থেকে এসেছে। অতীতে অর্থাৎ ইসলামিক যুগের আগে এই এলাকাটি চম্পা উপজাতিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবীর উপাসনা করার স্থান ছিল। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এই স্থান পরিভ্রমণ করব সাথে আপনাদের নিয়ে। আজকের এই ভিডিওটিতে থাকবে ভিয়েতনামের দানাং শহর থেকে কত খরচে আমরা বানা হিলে পৌঁছালাম, সাথে থাকবে সারাদিনের এই প্যাকেজে আমরা কি কি অ্যাক্টিভিটিস করলাম, গোল্ডেন ব্রিজ, ফ্লাওয়ার গার্ডেন, ফ্রেঞ্চ ভিলেজ পরিদর্শনের সাথে উক্ত জায়গার সকল তথ্য তো থাকবে। সুতরাং চলুন তাহলে ভিডিওটি শুরু থেকে শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভিয়েতনাম সিরিজের চতুর্থ ও শেষ পর্বে সবাইকে স্বাগতম। গতকাল হ্যানয় থেকে আমরা দানাংয়ে এসে পৌঁছেছি। দানাং এয়ারপোর্ট থেকে এই গাড়িটি আমাদের পিক করে আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে পৌঁছে দেয়। এই হচ্ছে আমাদের সি ফ্রন্ট হোটেল, আর এই হচ্ছে আমাদের তিনজনের জন্য এই হোটেলের 9 তলায় অবস্থিত একটি কানেক্টিং রুম। এই রুমটির ভাড়া এবং ট্রান্সপোর্টগুলোর সকল খরচ এই ভিডিওর সামনে আমরা আলোচনা করব। The next day. গুড মর্নিং দানাং। এটি হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ। অসাধারণ বলতে হবে। বলে রাখা ভালো, এই হোটেলের রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও ছিল। চলুন তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক, কারণ আমাদের আজকের ডে ট্রিপের লিমোজিন আমাদের পিক করতে আসবে ঠিক সকাল 8:30 মিনিটে। A few moments later. এখন বাজে সকাল 8:31 মিনিট, আর অলরেডি আমাদের বাস চলে এসেছে আমাদের পিক করার জন্য। সব কিছু কমপ্লিট করে সকাল 8:30 মিনিটের মধ্যেই আমরা লবিতে অপেক্ষা করছিলাম। ইনি হচ্ছেন আমাদের আজকের ট্যুর গাইড। আমাদের সম্পূর্ণ বানা হিলস ঘুরিয়ে আবার আমাদের হোটেলে ড্রপ করবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে যা কিছু দেখবেন তার সব কিছুই কিন্তু একটি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর আমি প্যাকেজটি নিয়েছি ট্রিপনেস্ট লিমিটেডের কাছ থেকে, যার নাম্বার পেয়ে যাবেন আমার এই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সবকিছুর আপডেট খরচ এই ট্রিপনেস্টে কল করে জেনে নিতে পারেন। সো বন্ধুরা, দানাং থেকে আমরা এখন বানা হিলসের পথে। Don't know what to say. Send me on my way to you. I know you're all that I want, but I don't even know your name. So don't go and leave me lonely. I'll show you another way. And you say it's a one-night thing, but I want something more than that. So don't go and leave me lonely. I'll show you another way. 2 hours later. এখন বাজে সকাল 10:45 মিনিট, আর আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যার নাম হলো সান ওয়ার্ল্ড বানা হিলস। আমাদের এইখানটায় দাঁড় করিয়ে আমাদের গাইড সে সকলের টিকিট সংগ্রহে ব্যস্ত। আর এই সুযোগে আমাদের এখানকার আইসক্রিমের স্বাদ নিতে একদম ভুল করিনি। এখন আমাদের গাইড আমাদের সবাইকে আজ সারাদিনের সকল অ্যাক্টিভিটিসের এন্ট্রি পাস, টিকিট সব বুঝিয়ে দিচ্ছেন। Seafront Hotel, 3 ticket was including the buffet. বলে রাখা ভালো, এই টিকিটের মধ্যে আজ এখানে আমাদের বুফেতে লাঞ্চ ইনক্লুডেড। এনিওয়ে, আমরা এখন আমাদের গাইডকে ফলো করতে করতে লাইন ধরে এগিয়ে চলছি আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, দানাং প্রদেশের দালাত নামে বিজ্ঞাপন দেওয়া এই বানা হিল স্টেশনটি 1919 সালে ফরাসি উপনিবেশবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে সান গ্রুপ দ্বারা এটি স্থাপন করা হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উপরে অবস্থিত হওয়ায় এখান থেকে পূর্ব সাগর এবং আশেপাশের পাহাড়ের দৃশ্য দেখা যায়।
রিসোর্টের উচ্চতার কারণে উপকূলের কাছাকাছি পরিবেশের তুলনায় তাপমাত্রা শীতল। লিনহং মন্দিরটি স্টেশনের কাছে অবস্থিত। পর্যটকদের রিসোর্টে আনা নেওয়ার জন্য কাছেই একটি কেবল কার রয়েছে। 29 মার্চ 2013 সালে খোলা বানা কেবল কারটি দীর্ঘতম নন-স্টপ সিঙ্গেল ট্র্যাক কেবল কার হিসেবে বিশ্ব রেকর্ড ধারণ করে, যার দৈর্ঘ্য 5801 মিটার বা 29,032 ফুট। পাহাড়ি স্টেশনটি 1500 মিটার বা 4900 ফুট উচ্চতায় দানাং থেকে 42 কিলোমিটার বা 26 মাইল দূরে অবস্থিত। 2021 সালে বানা পাহাড় পার্কে তাদের ষষ্ঠ কেবল কার যুক্ত করে, যা ডপেলমায়ার দ্বারা তৈরি এবং সান ওয়ার্ল্ড সান গ্রুপ দ্বারা পরিচালিত হয়। দীর্ঘতম নন-স্টপ সিঙ্গেল ট্র্যাক কেবল কারটিতে চড়তে পেরে আমরা খুবই এক্সাইটেড। বন্ধুরা, ফাইনালি চলে এলাম ভিয়েতনামের ঐতিহাসিক গোল্ডেন ব্রিজ পরিদর্শনে। কিন্তু এখানে এসে কিছুটা হতাশই হয়েছি। পিক টাইমে আসাতে গোল্ডেন ব্রিজের এই ভয়ঙ্কর রূপ, মানে আপনি এই সময় এখানে এলে তিল ধারণ করার মতো জায়গা পাবেন না অসংখ্য পর্যটকদের ভিড়ে। অজ্ঞতা কি আর করা, চলুন তাহলে এই গোল্ডেন ব্রিজের এরিয়াল কিছু ভিউ দেখার পাশাপাশি এর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ভিয়েতনামের দানাংয়ের হোয়াংভাং জেলার বানা হিলস পাহাড়ে অবস্থিত 150 মিটার বা 490 ফুট দীর্ঘ এই গোল্ডেন ব্রিজ। এটি কেবল কার স্টেশনকে বাগানের সাথে সংযুক্ত করার জন্য একটি মনোরম দৃশ্য এবং পর্যটক আকর্ষণ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। সেতুটি প্রায় নিজের দিকেই ঘুরে বেড়ায় এবং ফাইবার গ্লাস এবং তারের জাল দিয়ে তৈরি দুটি বিশাল হাত রয়েছে, দেখতে অনেকটা পাথরের হাতের মতো, যা কাঠামোটিকে সমর্থন করে। প্রকল্পটির ক্লায়েন্ট ছিল সান গ্রুপ। হোচিমিন সিটি ইউনিভার্সিটি অব আর্কিটেকচারের অধীনে দ্বারা ডিজাইন করা হয়েছিল। কোম্পানির প্রতিষ্ঠাতা ভু ভিয়েত আন প্রকল্পের প্রধান ডিজাইনার ছিলেন এবং ট্রান কোয়াং হুং ছিলেন সেতু ডিজাইনার। নির্মাণ কাজ জুলাই 2017 সালে শুরু হয়েছিল এবং এপ্রিল 2018 সালে সম্পন্ন হয়েছিল। সেতুটি জুন 2018 সালে সাধারণ জনগণের জন্য খোলা হয়েছিল। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। 2,000 years later. বানা হিলস ভ্রমণ করার সময় আপনার অন্বেষণ করার জন্য অনেক আকর্ষণ রয়েছে। সবচেয়ে বিশিষ্ট আকর্ষণগুলির মধ্যে একটি হলো উজ্জ্বল এবং রোমান্টিক লে জর্ডান ডি আমোর বা বানা হিলস ফুলের বাগান। লে জর্ডান ডি আমোর বাগানটি হাজার হাজার ফুলের একটি স্বর্গ, যা আপনার দানাং ভ্রমণের পথকে অবশ্যই দর্শনীয় আকর্ষণ করবে। আমরা গোল্ডেন ব্রিজ হ্যান্ড কমপ্লিট করে নাও ইজ গোয়িং টু ফ্রেঞ্চ গার্ডেন। Ready, 1, 2, 1.
এটি ভিয়েতনামের দানাংয়ের শ্বাসরুদ্ধকর সান ওয়ার্ল্ড বানা পাহাড়ের মধ্যে অবস্থিত। এটি চুয়া পর্বতের চূড়ায় অবস্থিত বানা পাহাড় কমপ্লেক্সের একটি বিখ্যাত আকর্ষণ। ট্রুং সন রেঞ্জের সর্বোচ্চ পর্বত। লে জর্ডান ডি আমোর ফুলের বাগান বানা ফুলের বাগান নামেও পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 980 মিটার উচ্চতায় বানা পর্বতের পূর্বে অবস্থিত। তদুপরি বানা পাহাড়কে পৃথিবীর পরিভূমি বা স্বর্গের পথ হিসাবে ডাকা হয়। দানাং শহরের কেন্দ্রের তুলনায় তাপমাত্রা সর্বদা 7 থেকে 8 ডিগ্রি কম থাকে। সুতরাং আপনি বছরের যে কোনো সময় এই সুন্দর ফুলের বাগান পরিদর্শন করতে পারেন। Low in the car, and your jacket. এটি একটি ফরাসি শৈলীর ফুলের বাগান যা অনেক পর্যটকদের বিশেষ করে প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে। তাছাড়া এখানে গড় তাপমাত্রা মাত্র 27 ডিগ্রি সেলসিয়াস বা তার কম। অতএব আপনি বানা পাহাড়ের ফুলের বাগানে শীতল বাতাস এবং তাজা বাতাস অনুভব করবেন। First waiting by the bed. বিশেষ করে গোলাপি, কমলা, লাল এবং হলুদ সব রঙের সাথে ডাচ টিউলিপ প্রজাতির উল্লেখ না করলেই নয়। সবকিছু একটি ক্ষুদ্র ইউরোপের মতো। হয়তো সে কারণেই এখানে আসা লোকজনের নাম দিয়েছে ভালোবাসার ফুলের বাগান। তাছাড়াও অনেক পর্যটক তাদের চিরন্তন প্রেমের গল্প প্রমাণ করতে এবং তাদের প্রিয়জনের পাশে একসাথে স্মরণীয় মুহূর্তগুলির সংরক্ষণ করতে এই জায়গাটিকে বেছে নিয়েছেন। আপনি যখন এই ফুলের বাগানে দাঁড়ান, আপনি কেবল হাজার হাজার রঙিন ফুলের নিজেকে নিমজ্জিত করতে পারবেনই না, বরং এটিকে ঘিরে থাকা পাহাড়ের অভূতপূর্ব সৌন্দর্যেরও প্রশংসা করতে পারবেন। খোলার সময় প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। Just a minute more, your turn. পুরো পরিবারের জন্য একটি নিখুঁত পর্যটন আকর্ষণ হিসেবে বানা হিলসের ফ্যান্টাসি পার্কটি ফরাসি লেখক জুলস ভার্নের লেখা দুটি বিখ্যাত উপন্যাস দ্বারা অনুপ্রাণিত হয়ে যাত্রা শুরু করে। উপন্যাস দুটি হলো জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এবং 20,000 লিগস আন্ডার দ্য সি। এই বিনোদন পার্কে অসংখ্য মজার অ্যাক্টিভিটিস এবং নানান চমক রয়েছে, যার মধ্যে অবশ্যই ছোট বাচ্চাদের সারাদিন ব্যস্ত এবং আনন্দিত রাখার জন্য সুপরিকল্পিতভাবে নানান গেমস অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যখন বানা পাহাড়ে যাবেন তখন উচ্চগতির ডাবল হেলিক্স স্লাইডে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে ভুলবেন না। এই জাদুকরী রাজ্যে এটি একটি দুঃসাহসিক কিন্তু আকর্ষণীয় ভ্রমণ। মহিমান্বিত প্রাকৃতিক দৃশ্য গ্রহণ করার জন্য প্রথমে আপনাকে কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় একটি কেবল কারের মাধ্যমে উপরে উঠতে হবে, যেমনটি আমরা এসে পৌঁছালাম। তারপর আপনি স্বচালিত বানা পাহাড়ের রোলার কোস্টারের মাধ্যমে আপনাদের পূর্ণাঙ্গ দক্ষতা পরীক্ষা করতে পারেন। উচ্চগতির রোলার কোস্টার বা আলপাইন কোস্টার হলো সানওয়াল বানা পাহাড়ের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ। এটি গর্বের সাথে হাজার হাজার দর্শক এবং ভ্রমণ ব্লগারদের জন্য এক দুঃসাহসিক অভিজ্ঞতা নেবার তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে। বানা পাহাড়ের রোলার কোস্টারের ভিয়েতনামি নাম হলো আলপিন কোস্টার। এই কোস্টারটি এশিয়ান অঞ্চলের প্রথম ডাবল হেলিক্স কোস্টার হওয়ার গৌরব অর্জন করে। এটি স্বনামধন্য জার্মান কোম্পানি জোসেফ উইগান্ড গেমড অ্যান্ড কোম্পানি দ্বারা নির্মিত, যা এশিয়ার বিভিন্ন দেশে 30টিরও বেশি বিখ্যাত কোস্টার তৈরি হয়েছে। আলপিন কোস্টারে চড়ার সময় নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই আপনাকে কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, যে নিয়মগুলো আপনারা ওইখানেই পেয়ে যাবেন। লোকমুখে শোনা যায় ইউরোপে যাওয়ার দরকার নেই যদি আপনি ভিয়েতনামের ফ্রেঞ্চ ভিলেজ পরিদর্শন করতে পারেন। কিন্তু কিভাবে? দ্য ফ্রেঞ্চ ভিলেজ বানা হিলস ফ্রান্সের রাস্তার মতো তৈরি একটি সম্প্রদায় এখন এখানে।
ভিয়েতনামের ডানাং প্রভিন্সের আমরা এখন অনেক উঁচুতে আছি। এই বানা হিলে প্রচণ্ড ফগ, কুয়াশা নাকি কি বলবো এটাকে, মেঘ, যার জন্য হয়তো ব্যাকগ্রাউন্ড বা ক্যামেরা এরকম কিছু বোঝা যাচ্ছে না। সংস্কৃতি ফার্ম ভ্রমণের সাথে আসুন ফ্রেঞ্চ গ্রাম বানা হিলসের জাঁকজমক সংস্কৃতি উপভোগ করি এবং বানা হিলস ফ্রেঞ্চ গ্রামের ঐতিহাসিক আবিষ্কার করি। ফ্রেঞ্চ ভিলেজকে ফ্রান্সের মিনিয়েচার হিসেবে ডিজাইন করা হয়েছে, যা স্কোয়ার, গির্জা, শহর এবং হোটেলের মতো ফরাসি ভবনের অনুকরণ করে। এই জায়গাটি একসাথে দাঁড়িয়ে থাকা ছাদগুলিকে নির্দেশ করে। উপর থেকে দেখা যায় যেন একটি রূপকথা থেকে বেরিয়ে এসেছে। এই ফ্রেঞ্চ ভিলেজটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উপরে হওয়ায় বেশিরভাগ সময় এই অঞ্চলটি কুয়াশা এবং মেঘে আচ্ছন্ন থাকে। দেখবেন হঠাৎ করে মেঘের ভেলা আপনাকে হালকা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গায় যারাই আসবেন সঙ্গে অবশ্যই হালকা গরম কাপড় আনতে ভুলবেন না। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।